আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আমি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন, আয়েশাস লাইফস্টাইল থেকে আপনাদেরকে অন্তরস্থল থেকে জানাই সুস্বাগত। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ধোয়ায় এবং ভালোবাসায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আমি এই 2-3 দিন যাবৎ অনেক ব্যস্ততার মাঝে সময় পার করছি। কিসের জন্য ব্যস্ততা? অবশ্যই সময় হলে আমি আপনাদের মধ্যে শেয়ার করব, কারণ আপনারা আমার পরিবারের মতোই হয়ে গেছেন। আপনাদের কাছে শেয়ার করা ছাড়া আমার মনে হয় আমার সব কিছুই অসম্পূর্ণ থাকে, তাই আপনাদের মাঝে আমি শেয়ার করি। আশা করি অবশ্যই আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি, যা বলে বোঝাতে পারবো না। আমরা সকলে অবশ্যই ব্যস্ততার মধ্যেই সময় পার করি, তবু নিজের জন্য একটু সময় বের করে নিতে হয়। সময় যদি বের করা না হয় তাহলে সময় নিজে এসে বের হবে না, আপনার জন্য, আমার জন্য, সকলের জন্যই। আমার সকল ভাই বোনদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, স্কিপ না করে ফুল ওয়াচ থেকে যাবেন। আমিও চেষ্টা করি সকলের ভিডিও ফুল ওয়াচ করার জন্য, তবু আমার মনে হয় যতটুকু পারি আমি ঠিক করে যাই। আপনারা অবশ্যই ফুল ওয়াচ করে যাবেন। আমাদের জীবন থেকে যে সময়গুলো হারিয়ে যায়, আমরা সেই সময়গুলোকে খুঁজি। আসুন আমরা সেই সময়কে না খুঁজে সামনে যে সময়গুলো, দিনগুলো আছে, সেই সময়গুলো এবং দিনগুলোকে কাজে লাগানোর। আমার যত কলিজার আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা আছেন, আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে গিয়ে যেতে চাই। আশা করি আপনাদের ভালোবাসা পাবো, আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো এবং আপনাদেরকেও আমি ভালোবাসা দিব ইনশাল্লাহ। আমি এদিক দিয়ে কথা বলতে বলতে রান্না বান্নার কাজটাও সেরে নিচ্ছি। এই তো মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে এবং মাছগুলো এবার কষিয়ে নিব। পানিটা একটু পরিমাণে বেশি পড়ে গেল, সমস্যা নাই, একটু ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলো কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো উঠিয়ে নিব। 2 মা ছেলের জন্য রান্না করছি, তাই অল্প অল্পই রান্না করি। আমার মনে হয় শীত আসলে ফুলকপি আর ধনিয়া পাতা ছাড়া অসম্পূর্ণ থাকে তরকারি। ধনিয়া পাতা অবশ্যই আমার ঘরে থাকে, কিন্তু বেশিরভাগ সময়ে আমার ধনিয়া পাতা দিতে মনে থাকে না। তরকারিটা আমি এবার সবজিগুলো কষিয়ে নিব। এই ফাঁকে আমি আমার এই গ্লাসগুলো, প্লেটগুলো মেজে নিচ্ছি একটু। তো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি ঝোল বা সবজি কেটে রাখার জন্য তেমন কোনো কিছু হাতের কাছে নাগালে রাখি না, যা পায় তা দিয়ে কাজ করা শুরু করে দিই। এটা আমার একটা অভ্যাস, আমি এইভাবেই অভ্যস্ত, এভাবেই কাজ করি। দেখতে দেখতে আমি ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে এলাম। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।